একদিন মায়া দেখে একজন শীর্ষধনী তার স্ত্রীকে খুশি করতে পুরো জুয়েলারি শপের সব সোনা রূপা একাই কিনে নিচ্ছে, কিন্তু তার নিজের স্বামী ইয়েফান 2 লাখ টাকার একটা নেকলেস কিনতেই হিসাব নিকাশ করছে। এই অসমতা আর সহ্য হয় না মায়ার। তার মাথায় একটাই প্রশ্ন, আমি কেন ধনুকুবের স্ত্রী নই? সেই রাতেই সে অপহরণ করে শহরের সবচেয়ে ভয়ঙ্কর ধনুকুবের গু টিংশিয়াওয়ের স্ত্রী রুহি চৌধুরীকে। এরপর সে ইয়েফানকে বলে, আমার মুখটা ওর মতো করে দাও, প্লাস্টিক সার্জারি করো। ইয়েফান হতভম্ব, কারণ সবাই জানে গু টিংশিয়াও নিষ্ঠুরতার জন্য কুখ্যাত। তার স্ত্রীর ক্ষতি করলে কেউ বাঁচে না। ইয়েফান পুলিশে ফোন করতে যাবে, ঠিক তখনই মায়া হাতে কাঁচি তুলে নেয়। এক মুহূর্তে সব শেষ। কিন্তু অবিশ্বাস্যভাবে মৃত্যুর পর চোখ খুলে দেখে ইয়েফান ফিরে এসেছে 1 ঘন্টা আগের সময়। এইবার সে সিদ্ধান্ত নেয়, তুমি যদি ধনকুবেরের স্ত্রী হতে চাও তাহলে তার শাস্তিও তোমাকেই ভোগ করতে হবে। পরদিন মায়ার সার্জারি শুরু হয়। টিভিতে তখন ব্রেকিং নিউজ, রুহি চৌধুরী নিখোঁজ, 1 কোটি টাকা পুরস্কার ঘোষণা। অপারেশন থিয়েটারে মায়ের চেহারা ঠিক মিলছে না। ইয়েফান নিয়ে আসে বিশেষ যন্ত্রপাতি। সে বলে, শুধু মুখ না, হাড় চর্বি শরীর সব বদলাতে হবে। ভয়ে কাঁপলেও মায়া রাজি হয়ে যায়। একটানা অপারেশনের পর তার শরীর পুরো রুহির মতো, কিন্তু ব্যান্ডেজ খোলার পর মুখ পুরো নষ্ট। ইয়েফান বলে 3 দিন লাগবে ঠিক হতে। এর মধ্যেই গু টিংশিয়াও হাসপাতালে পৌঁছে যায়। বাধ্য হয়ে মায়াকে একটি ভয়ঙ্কর শক্তিশালী ইঞ্জেকশন দেওয়া হয়। মুখ মুহূর্তেই ঠিক হয়ে যায়। গু টিংশিয়াও বিশ্বাস করে এটাই তার স্ত্রী। সে মায়াকে বাড়ি নিয়ে যায়। মায়া হেসে বলে, ইয়েফান, আজ থেকে আমি ধনকুবেরের স্ত্রী। কিন্তু ইয়েফান শুধু মুচকি হাসে, কারণ সে জানে এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া 3 দিনের পর আর ঠিক করা যাবে না। 3 দিন পর ধনকুবেরের 10ম বিবাহবার্ষিকী। শহরের সব বড় মানুষ পার্টিতে হাজির। ঠিক সেই মুহূর্তে ইয়েফান বিয়ের ছবি হাতে ভেতরে ঢুকে পড়ে। সে চিৎকার করে বলে, আমার স্ত্রী হারিয়ে গেছে, আপনারা কি তাকে দেখেছেন? গু টিংশিয়াও রেগে যায়, লোক ধরার আদেশ দেয়। ঠিক সেই মুহূর্তে সে স্ত্রীর আঙুলে হীরের আংটি পরাতে যায়। আর তখনই মায়ার চেহারা বদলাতে শুরু করে। সবাই হতভম্ব। ইয়েফান চিৎকার করে বলে, ওই তো আমার স্ত্রী,